একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা। মানুষ ভাষণ শুনতে চাইছে না। মুর্শিদাবাদের হৃদয় বিদারক ঘটনা দেখে রাজ্যপাল মহোদয় অসুস্থ হয়ে গেছেন। মুর্শিদাবাদের ঘটনার জন্য মমতা দায়ী, তাহলে রাজ্যপাল মহোদয় এই অসুস্থতার জন্য মমতা ব্যানার্জি দায়ী। হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যেতে পারবে না, তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। যদি লাইসেন্স পান অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন। তো অবাক, ওটা আমার জেলা। বলছে 2,15,000 লোককে এমএসএমই তে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী বলছে, আবার আজকে বলেছে অনেকদিন চেপেছিল তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। মিথ্যাবাদী ফেরেবাজ। আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ। এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী। ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী শুনেছেন বক্তৃতা? চন্দ্রিমা ভট্টাচার্যকে বলছে মিলিয়নস এর মধ্যে এটা একমাত্র এক্সেপশন জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সজ্জন জিন্দাল মনে হয় অবহেলার ঘটনা জানে না, 26,000 চাকরি চুরির ঘটনা জানে না। শত্রুঘ্ন সিনহা তো ডাক্তার। আমি যদি উল্টে বলি, মুর্শিদাবাদের হৃদয় বিদারক ঘটনা দেখে রাজ্যপাল মহোদয় অসুস্থ হয়ে গেছেন, এটা বলা ঠিক হবে? মুর্শিদাবাদের ঘটনার জন্য মমতা দায়ী, তাহলে রাজ্যপাল মহোদয় এই অসুস্থতার জন্য মমতা ব্যানার্জি দায়ী, এটা বলা ঠিক হবে? চিকিৎসা বিজ্ঞানের উপর ছেড়ে দিন। এই ধরনের কথা আলপটকা কথা বলবেন, এই কাজটা ডাক্তারদের, এই কাজটা শত্রুঘ্ন সিনহাদের নয়। যেখানে হিন্দুরা সংখ্যালঘু, যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, যেতে দেওয়া হবে না। তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন, তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন। মাননীয় মনোজ আগরওয়াল সিও কে বলবো, এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান। আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিও কে দেব। আমি কাশ্মীর মডেল বলেছি। গ্রামরক্ষী বাহিনী গঠন করে পাকিস্তান বর্ডারে প্রশিক্ষণ দিয়ে যদি আর্মস দেওয়া যেতে পারে, বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদে যেখানে 10%, 15%, 20% হিন্দু আছে, সেখানে কেন তাদেরকে গ্রামরক্ষী বাহিনী গঠন করে কাশ্মীরের মতো স্বীকৃতি দেওয়া হবে না? আমি এই আবেদন এবং এই দাবি তুলি। সেটা ভারত সরকারের গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন অনুযায়ী হবে। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সুকান্ত বাবু যেহেতু আজকে ওখানে ভিজিট করার সুযোগ পেয়েছেন, তিনি মানুষের আর্তনাদ দেখে তিনি তার ভাবের বহিঃপ্রকাশ ঘটেছেন। ঘুষযুক্ত মানুষ সুকান্ত বাবু, তাই তিনি মানুষের আর্তনাদ, চোখের জল দেখে পরিণতির কথা ভেবে কাশ্মীরি পণ্ডিতদের মতো তিনি বলেছেন। তো আমি বলবো, আমার গ্রামরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডারের গ্রামে যেমন আছে, সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি আর্মস তাদের দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। যদি এটা কেন্দ্রীয় সরকার না করেন, রাজ্য সরকার না মানেন, আমি আবেদন করব আপনারা ডিএম এর কাছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন। বাকিটা আমি আপনাদেরকে আইনি এবং যদি লাইসেন্স পান অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন।